নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন মে মাসের 2 তারিখে 2025 সালের কেদারনাথ ধামের দরজা খুলছে আর বদ্রীনাথ ধামের দরজা খুলছে 4th মে। তাই জেনে নিতে হবে আপনাদের রেজিস্ট্রেশন করার নতুন কি নিয়ম এসেছে এই বছর আর কিভাবে রেজিস্ট্রেশনটা করতে হবে। এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, স্কিপ না করে। আমি স্টেপ বাই স্টেপ সমস্তটা দেখিয়ে দিচ্ছি এই ভিডিওয়ে, কিভাবে আপনারা সহজেই ঘরে বসে অন্য কারোর সাহায্য ছাড়া নিজেরাই করে নিতে পারবেন এই রেজিস্ট্রেশনটি। প্রথমেই আপনাদের খুলে নিতে হবে গুগল ক্রোমটি। সেখানে এসে ইউআরএল এর জায়গায় আপনাদের টাইপ করে নিতে হবে উত্তরাখণ্ড ট্যুরিজম রেজিস্ট্রেশন। তাহলেই দেখবেন নিচে অপশন এসে যাবে, সেটা ওখানে ক্লিক করে নেবেন। তারপরে আসতে হবে এখান থেকে, আর দেখতে পাচ্ছেন 3rd নম্বর অপশনে, যেটা হলো উত্তরাখণ্ড গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এসেই প্রথমে আপনাদের এই পেজটা ওপেন হবে। লেফট হ্যান্ড সাইডের যেই বক্সগুলো আপনারা দেখছেন, এখানে প্রথমে আপনাদের রেজিস্টার করে নিতে হবে। সেখানে আপনাদের নাম, মোবাইল নাম্বার, যদি আপনারা কোনো ট্যুর অপারেটর হন সেটা ক্লিক করবেন, যদি ইন্ডিভিজুয়াল হন সেটা ক্লিক করবেন। আমি এখানে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে নিলাম। তারপর এখানে আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো দুটো জায়গাতেই সেম পাসওয়ার্ড আপনাদের দিয়ে এখানে সাইন আপ করতে হবে। তারপরে আসতে হবে ডান হাতের এই বক্সটায়। এখানে আপনাদের আগে থেকে দিয়ে রাখা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। ক্যাপচা কোডটা কিন্তু দিতে ভুলবেন না, এটা সঠিকভাবে এখানে দিতে হবে। তারপরে নিচে সাইন ইন এর অপশনে ক্লিক করতে হবে। সাইন ইন করার পরেই এই পেজটা আপনাদের ওপেন হবে। এখানে 4টে টোটাল অপশন রয়েছে, কিন্তু এই 4টে অপশনের মধ্যে আপনাদের বাছাই করে নিতে হবে ফার্স্ট অপশনটি, যেটা হলো রেজিস্ট্রেশন ফর ট্যুর। নেক্সট খুলবে আপনাদের এই পেজটি। রেজিস্ট্রেশনের এটাই মেন পেজ। এখানে প্রথমেই আপনাদের সিলেক্ট করে নিতে হবে আপনাদের ট্যুরের শুরু এবং শেষের দিন। মনে রাখবেন এখানে কিন্তু 15 দিনের বেশি সিলেক্ট করা যাবে না। তাই আপনাদের সুবিধা মতো আপনারা আপনাদের ট্যুরের 15 দিন সিলেক্ট করে নেবেন। আমি এখানে সুবিধার্থে 15 দিন সিলেক্ট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ট্যুর ডেট সিলেক্ট করার পর আপনাদের তার পাশের ঘরটাতেই লিখে নিতে হবে নাম্বার অফ ট্যুরিস্ট। নাম্বার অফ ট্যুরিস্ট ম্যাক্সিমাম কিন্তু এখানে 12 জনের এন্ট্রি করতে পারবেন। তারপরে আপনাদের চেক অ্যাভেলেবিলিটি দেখে নিতে হবে। যেই স্লটগুলো সবুজ আছে সেগুলো ফাঁকা আছে, আপনারা সেই দিনের স্লট নিতেই পারেন। তারপর আপনাদের চলে আসতে হবে মোড অফ ট্রাভেলে। এখানে অনেক রকমের অপশন রয়েছে, বাই রোড, বাই হেলিকপ্টার, বাই ওয়াকিং। বাই রোড যদি আপনারা সিলেক্ট করেন এখানে আরও অপশন আসবে, বাই বাস, বাই কার। সেখানে আপনাদের গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম্বার সমস্ত দিতে হবে। আর আমরা যাচ্ছি হেঁটে, অর্থাৎ বাই ওয়াকিং সিলেক্ট করে। বাই ওয়াকিং সিলেক্ট করলে কোনো কিছুই সেখানে ফিল আপ করতে হয় না। তারপরে আপনাদের এখানে আসতে হবে সিলেক্ট ধামে। এখানে আপনারা যারা কেদারনাথ প্রথমে যাবেন সেখানটা সিলেক্ট করে নিয়ে এখানে দেখুন অপশন রয়েছে, এখান থেকে কোন ডেটে আপনারা কেদারনাথ ধাম দর্শন করতে চান সেটা সিলেক্ট করবেন। তারপরে প্লাস অ্যাডে গিয়ে যে কটি ধাম আপনারা দর্শন করতে চান সেগুলো অ্যাড করে নিয়ে তার ডেট এখানে দিয়ে দিতে হবে। কোনো কিছু যদি ভুল হয়ে যায় চিন্তার কিছু নেই, পাশেই ডিলিট অপশন আছে, ডিলিটও করে দিতে পারবেন। আমরা প্রথমে কেদারনাথ ধাম সিলেক্ট করলাম, তারপর বদ্রীনাথ, তারপরে গঙ্গোত্রী, তারপরে যমুনাত্রী। এইভাবে আপনারা 15 দিনের স্লটটাকে ভেঙে এইভাবে সিলেক্ট করে নেবেন। সমস্তটা সিলেক্ট হয়ে গেলে আপনারা একবার ভালো করে সমস্তটা মিলিয়ে নিয়ে সেভ করে নেবেন পেজটি। নিচেই ডান দিকে রয়েছে সেভ অপশনটি। এরপরে আসছে এই বছরের নতুন নিয়ম বা বলতে পারেন নতুন সংযোজন। সঙ্গে রাখুন আপনার আধার কার্ডটি, আর আধার কার্ড যেই নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে মোবাইলে সেই মোবাইলটি। পেজটি সম্পূর্ণভাবে সেভ হয়ে গেলে এইখানে আপনার ওকে অপশনটি আসবে, যেটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে একটি নতুন পেজ খুলে এলো। এই পেজেই আছে আপনার আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা। আগের বছর অবধি এটি দরকার পড়তো না, কিন্তু এই বছর থেকে আধার কার্ড ম্যান্ডেটরি হয়েছে। এখানে আপনারা আপনাদের রেজিস্টার্ড আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন, তারপর কনসেন্টে টিক করে দেবেন। এই প্রসেসটি করার পরই আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেখানে একটি ওটিপি যাবে। এখানে ওটিপিটা দিলে এই ফর্মগুলো যেগুলো দেখছেন ব্লার রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। সেখানে সেলফ ডিক্লারেশনে ক্লিক করতে হবে আপনাদের, তারপরে ক্লিক করে দিতে হবে সেভ অ্যান্ড ফিনিশে। তাহলেই আপনাদের রেজিস্টার্ড হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবে আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি, যেটি আপনাদের সঙ্গে রাখতে হবে সম্পূর্ণ যাত্রায়।